শাপলা যদি রাজনৈতিক প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও হতে পারবে না, এমনটি মন্তব্য করেছেন সার্জিস আলম। জাতীয় প্রতীকের রাজনীতি শাপলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সার্জিস আলম। শাপলা নির্বাচনী প্রতীক হবে কিনা নতুন করে বিতর্কে আগুন দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্পষ্ট ভাষায় জানান, শাপলা কোনো জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। সার্জিস বলেন, শাপলা যদি রাজনৈতিক প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ কিংবা পাট পাতাও হতে পারবে না, কারণ এগুলোর সাথেও জাতীয় পরিচয় জড়িত। তিনি আরও যুক্তি দেন, জাতীয় ফল কাঁঠাল তো নির্বাচনী মার্কা হিসেবে বরাদ্দ হয়েছে, তাহলে শাপলা কেন হতে পারবে না। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলে দেন। অন্যদিকে নির্বাচন কমিশনারের বক্তব্য, কমিশনার আব্দুর রহমান মাসউদ এক গণমাধ্যমকে স্পষ্টভাবে বলেন, বিতর্ক তৈরি হওয়ায় শাপলাকে প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ইসি। এটি আর কোনো রাজনৈতিক দলের জন্য বরাদ্দ হবে না বলে জানিয়েছেন তিনি। সার্জিস আলমের বক্তব্যে দেখা যায় তিনি রাজনৈতিক প্রতীকের নিয়ম নিয়ে কমিশনারের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটা কি রাজনৈতিক দলগুলোর প্রতীক বাছাইয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ, এমনটি মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি আরও বলেছেন, নাকি এটা জাতীয় প্রতীককে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা চলছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনার তার নীতিগত অবস্থান ধরে রাখে কিনা, নাকি সার্জিস আলমের মতো নেতাদের যুক্তির কাছে নত স্বীকার করে। শাপলা কি নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণযোগ্য? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত পেশ করে যাবেন। সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।